السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. يقول سبحانه: ولا تقربوا الزنا إنه فاحشة وساء سبيلا. وقال النبي عليه الصلاة والسلام: من تشبه بقوم فهو منهم. সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমরা এখন ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারি মাসে 14 তারিখকে বিশ্ব ভালোবাসা দিবস যে পালন করা হয়, যেটাকে প্রকৃত আমরা নাম দিতে পারি বিশ্ব বেহায়া দিবস। ভ্যালেন্টাইন সে একটা নারীকে অবৈধ ভালোবেসে সেই সময় ব্যভিচারের কারণে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়। আর এই ফাঁসি কাস্টে ঝুলানোর প্রতিবাদে বা তার ভালোবাসাতে কিছু মানুষ অশ্লীলতাকে, বেহায়াপনাকে, জেনাকে, ব্যভিচারকে, বিশ্ব আঙ্গিকে, বিশ্ব বেহায়া দিবসকে বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে চালিয়ে দিচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে মুসলিম সমাজের যুবক যুবতীরা, উঠতি বয়সের ছেলেমেয়েরা এই দিনকে ভালোবাসার নামে যে নোংরামি, নষ্টামি, বেহায়াপনা, দায়ুসপনা যে কাজগুলো করে থাকে, এটা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জেনা, ব্যভিচারের কাছেও যেও না, কারণ এটা হচ্ছে কি একটা অশ্লীল কাজ, মন্দ কাজ। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যভিচার কিয়ামতের আগে বেড়ে যাবে এবং ইভেন কি মানুষ তার 2 হাত দিয়ে জেনা করে, 2 পা দিয়ে করে, তার কান দিয়ে, তার মুখ দিয়ে, তার বিবেক দিয়ে, তার নাফস দিয়ে 2 হাতের জেনা ছোট জেনা, 2 পা দিয়ে জেনার দিকে চলে যাওয়া ছোট জেনা। আর চোখের জেনা সোশ্যাল মিডিয়াতে আজ মানুষ যেন বাঁচা কঠিন হয়ে গেছে। অনেক সময় দেখা যায় কোরআনের একটা আয়াত অ্যাপস খুলতে গিয়ে সেখানেও অজান্তে ব্যভিচারী হয়ে যায় চোখের। তবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাত্তাবিন নাযরাতান নাযরা, তুমি একবার দৃষ্টি পড়ে গেলে আবার দৃষ্টি দেও না, কারণ ফাইন্নাকাল উলা, প্রথমটা তোমার জন্য ক্ষমাযোগ্য, ওয়া আলাইকা সানিয়া, দ্বিতীয়টা তোমার জন্য ক্ষমাযোগ্য না, তোমার জন্য পাপ। এই জন্য প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে যুবক যুবতীদেরকে বলবো, আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে বলবো, আমাদের বিশ্ব বেহায়া দিবসকে পালন করা শরীয়ত কখনোই আমাদেরকে অনুমতি দেয় না। ভালোবাসা একটি ইবাদত, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, কিতাবুল্লাহকে ভালোবাসা, সুন্নাত রাসূলকে ভালোবাসা, ফেরেশতাদেরকে, মুমিনদেরকে, বাবা মাকে, স্ত্রী, হাজব্যান্ড, ওয়াইফকে, ভাই বোনদেরকে, আত্মীয় স্বজনকে ভালোবাসা একটি মহৎ কাজ, ইবাদত কাজ। আর এই ভালোবাসাকে, যেটাকে বেহায়াপনা, অশ্লীলতার সাথে যেটা প্রচার প্রসার করা হয়, এটা নিঃসন্দেহে একটা জঘন্য এবং নোংরা কাজ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদের সাথে সদৃশ গ্রহণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত। একটা বিশ্ব বেহায়া দিবসকে কিভাবে বিশ্ব ভালোবাসা, আর ভালোবাসা তো অন্তরের ব্যাপার, হার্টের বিষয়, এটা মুখের বিষয় নাই। এটা লাভঝাপ করে আই লাভ ইউ ফেসবুকে আর টুইটারে আর সোশ্যাল মিডিয়াতে লিখা হয় না, ভালোবাসা অন্তরে। যারা প্রকৃতভাবে ভালোবাসে তারা কিন্তু ভালোবাসাকে জটা করে ঘটা করে প্রকাশ করাতে হয় না। বাট যারা মিথ্যা ভালোবাসে, যারা নোংরামি ভালোবাসে, যারা ভালোবাসার নামে নষ্টামি করে, ব্যভিচার করে, তাদের এই বিশ্ব বেহায়া দিবস তারা পালন করে। মুসলিম সমাজে মুসলিম যুবক যুবতীরা কখনোই এই ধরনের পাপের কাজ করতে পারে না। আজ এই বিশ্ব বেহায়া দিবস পালন করতে গিয়ে লজ্জা বলে, আর লজ্জা যে, এই লজ্জাকে আজ জবাই করা হচ্ছে। মেয়েদের ভূষণ হচ্ছে কি, সম্পদ হচ্ছে লজ্জা, এই লজ্জাকে একেবারে তছনছ করে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল হায়া কুল্লু খাইর, লজ্জার স্বরূপ পুরোটাই কল্যাণ, বরং লজ্জার স্বরূপ কল্যাণের দিকে মানুষ আহ্বান করে। এবং আল্লাহ রাসূল বললেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটি অঙ্গ হচ্ছে কি লজ্জা স্মরণ করা। আজ নারী সমাজকে, যুবকদেরকে বেহায়া বেরিল্লাপনা করে, এদের লজ্জাকে নষ্ট করে দিয়ে, এদের ঘর থেকে বের করে এবং সবার সামনে ওপেন, বাবা মার সামনে, আত্মীয় স্বজনের সামনে, আজ কি বলে ক্যামেরার সামনে এই বেহায়াগুলো পালন করতেছে। আর এদের কারণে আরও 10 জন নষ্ট হচ্ছে। এই নষ্টামি ফষ্টামি শরীয়তে সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা মুসলিম, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে,
আমাদের নিজস্ব আকিদা রয়েছে, নিজস্ব মানহাজ রয়েছে, আমাদের নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে। আমরা ওই ল্যাংটাদের কৃষ্টি কালচারকে কখনোই আমরা নিতে পারি না। কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অজ্ঞতা বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। আর এই বেহায়া পোনার মাধ্যমেই জেনার দরজা মুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে সমস্ত বাবা মা গার্ডিয়ানদের ছেলে মেয়েরা এই দাইয়ুসতে, এই খবস ব্যভিচারে ছোট থেকে প্রথম তো দেখা, তারপরে তো প্রথম চোখ পড়ে, এরপরে কি সালাম, এরপরে কালাম কথা, এরপরে সাক্ষাৎ, এরপরে আস্তে 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 জেনার দরজা উন্মোচন হয়ে যায়। যে সমস্ত পরিবারের ছেলে মেয়েরা মেয়েরা বা ছেলেরা এই সমস্ত বেহায়াপনার সাথে জড়িত, বেলজ্জার সাথে জড়িত, এরাই কিন্তু জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। আর এই জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলে গার্ডিয়ান যদি তাদেরকে নিষেধ না করে, এটাকে সে ইকরার করে, এটা নিয়ে কোনো তার মাথা ব্যথা নাই, তাহলে তো সেই হলো দাইয়ুস। ওয়াদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে দাইয়ুস প্রবেশ করবে না। এই বিশ্ব বেহায়া দিবসকে কেন্দ্র করে দাইয়ুস যারা, তাদের দেখা যায় দাইয়ুসের পরিবার থেকেই দাইয়ুস যারা তাদের পরিবারের ছেলে মেয়েরা এই ধরনের কাজ করে থাকে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান ইবলিস শয়তান চায় আমাদের মধ্যে নোংরামি, নষ্টামি, ফাহিশাত, মুনকারাতকে ছড়িয়ে দেওয়ার জন্য। এগুলি শয়তানের কাজ। কোনো একজন মুমিন মুসলিম তাদের ছেলে মেয়েরা, যুবক যুবতীরা এই পথে যেতে পারে না। আর এই যৌন সুশ্রুরি মানুষকে ধ্বংস করে দেয়, তার শরীর নষ্ট করে। ইভেনকে এই সমস্ত যৌন সুশ্রুরির সঙ্গে যা জড়িত, বিয়ে শাদী করে একে অপরের স্বামী স্ত্রীর হক আদা করতে পারে না। বন্ধুরা, সর্বশেষ বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া মাশার শাবাব, ওই যুবকরা যারা বিবাহ করার সামর্থ্য রাখো, বিবাহ করে ফেলো, এটা তোমাদের আগাদুল বাসার, তোমাদের চক্ষুকে নিচু করবে। আর আহসানুল ফারজ, তোমাদের লজ্জার স্থানকে হেফাজত করবে। আর যারা বিয়ে করতে পারো না, বিয়ের শক্তি নাই, তা একজন মেয়েকে, একজন নারীকে তার সার্বিক মানে খাওয়া দাওয়া, পড়া, সামাজিক শারীরিক সব দায়িত্ব পালন করার ক্ষমতা নেই, ফাইন্না আলাইহিস সাওম, সে যেন রোজা রাখে। এই রোজাটাই হচ্ছে কি, সিয়ামটা হচ্ছে ফাইন্নাহু বিজা, এটাই হচ্ছে তার শাহওয়াতকে, কামনাকে, বাসনাকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। আসুন যুবক যুবতীরা, এই বেহায়া সুশ্রুরিতে গিয়ে আমাদের দিন এবং দুনিয়া আখিরাতকে নষ্ট না করি, আল্লাহকে আমরা নারাজ না করাই, সমাজকে কলুষিত না করি। আজ সমাজে পাপাচারে ভরে গেছে, জেনা ব্যভিচারে আজ মানুষ ডুবে গিয়েছে। নাউযুবিল্লাহ, আমরা মুসলিম পুরুষ, মুসলিম আমরা যুবক যুবতী, আমরা এই ধরনের পাপাচারে কখনো লিপ্ত হতে পারি না। আমাদের ফ্যামিলি, আমাদের দায়িত্বশীলকে আমরা দাইয়ুস বানিয়ে জাহান্নামের দিকে ঠেলে দেবো না। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্ব বেহায়া দিবস থেকে সাবধান, যুবক যুবতীরা সাবধান হয়ে যাও। আজও আমাদের সময় রয়েছে, হতে পারে বিশ্ব বেহায়া দিবসে মৃত্যুবরণ করলে এই জাহান্নামের মৃত্যু হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জেনা ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করে আমাদের সমাজকে, আমাদের ব্যক্তিকে, সমাজকে, জাতিকে, বিশেষ করে আমাদের মুসলিম যুবক যুবতীদেরকে, যুব সমাজকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। তাদের রোজা রাখতে, বিয়ে করার তৌফিক দাও, না হলে তার রোজার জন্য রাখে, সেই তাদেরকে হেদায়েত দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।